আমি কাপড় চোপড় কাচ্ছিলাম, এই তো 11টার সময়। এমন সময় আমার ভাগ্নি আমাকে ডাকতেছে, মাসি তাড়াতাড়ি আসো, মেশো ডাকতেছে, মেশো আম মাখা করতেছে, তোমাকে ডাকলো। তো উপরে গিয়ে দেখি ও মা আম টাম মানে পেরে এদিকে লঙ্কা নিজে করতেছে, এদিকে যদি আমি লঙ্কা একটু কাটতে পারলে লঙ্কা তো হাতে ধরে, হ্যাঁ নিজে বানাবে বলে সব কষ্ট করতেছে। এই যে তারপর ভাই আমগুলো কেটে দিল, তারপরে এই যে সুন্দর করে আম মাখা করতেছে। তো আমার দেখেও লোভ লাগলো, আমি যদিও বেশি টক খাই না, তো বললাম থাক একটু খাই, তারপরে সব কাজ টাজ করবো। আর বাবুও মানে সকালে উঠে ওর বাবার সাথে এখানে চলে এসেছে, তো বাবুকে আবার চান টান করাই দিতে হবে আমার কাজ টাজ করার পর। তো এই তো আম মাখা করতেছে, আর দিদি আর মানে ওই যে ওর বাবা মানে ইয়ার্কি করতেছে আর হাসাহাসি করতেছে। এমন সময় আমাকে আমটা আবার এনে আবার দেখাচ্ছে, দেখো কত টেস্টি হয়েছে। তো আসলে ছোটোবেলার সবারই স্মৃতি থাকে, যখন ছোটোবেলায় সবাই আমরা গ্রুপ মিলে আম মাখা বা কুল মাখা করতাম, তো সবাই কলা পাতা বা এই যে কাঁঠাল পাতা করে খেতাম। তো এই যে এগুলো দেখে আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেলো, আর আমরা ছোটোবেলার কথা বলতেছিলাম। এমন করে আমরা সবাই মিলে ছোটোবেলাটা এনজয় করতাম, এই যে এই দিনগুলোকে, আম কাঁঠালের দিনগুলোকে। কিন্তু সবাইকে দেওয়ার পর আমার বর তারপরে এই তো নিজের হাতের আম মাখা খাচ্ছে। তো আমি জিজ্ঞেস করলাম কেমন হয়েছে, তো মুখের এক্সপ্রেশন দেখো ওর, মানে নিজে আম মাখা করেছে। তো আমি আম মাখা করলে কিছু একটা খুদবার করতো যে টক হয়, মানে ঝাল হয় না, লবণ হয় না। আর নিজে মানে নিজে বানায়, নিজে তারিফ করতে আর আছে না সবার, আসলে সবার বরগুলো এমন হয়, যখন নিজে কিছু বানায় তখন টেস্টি হবেই।